আচ্ছা, লাস্ট দিন আমি তোদের যেটা করিয়েছিলাম সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশনটা কিভাবে রিডিউস করতে হয় সেটা দেখিয়েছিলাম। হ্যাঁ, দেন তারপরে আমি চলে গেছিলাম হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল মেথডে কিভাবে ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশনটা উইথ সাম ইনিশিয়াল অ্যান্ড বাউন্ডারি কন্ডিশন আমরা সলভ করব, সেইটা আমি করিয়েছিলাম। আজকে যেটা করছি হচ্ছে কসিস প্রবলেম, ওয়ান ডাইমেনশনাল হোমোজিনিয়াস ওয়েভ ইকুয়েশনের জন্য কসিস প্রবলেমটা আমরা হচ্ছে সলভ করব। তাহলে প্রথমে কসিস প্রবলেমটা কি জিনিস সেটা হচ্ছে তোদের জানতে হবে। কসিস প্রবলেমটা হচ্ছে সেম ওয়েভ ইকুয়েশন হচ্ছে ডেল টু ইউ ডেল টি টু মাইনাস সি স্কোয়ার ডেল টু ইউ ডেল এক্স টু দিস ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এইটা হচ্ছে কসিস প্রবলেম উইথ কি থাকে মাইনাস এক্স ইন আর, এক্স রিয়েল নাম্বার, এনি রিয়েল নাম্বার and t greater than 0। এটা হচ্ছে ইন জেনারেল বলা হয় কসিস প্রবলেম। তো এক্স এর মান হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যা খুশি হতে পারে উইথ টি গ্রেটার দ্যান 0। এবার এই প্রবলেমটা আমরা প্রথমে যেভাবে করব সেটা হচ্ছে প্রথমে যেভাবে করা যায় এটাকে ক্যানোনিক্যাল ফর্মে রিডিউস করব। দেন এর পসিবল সলিউশন কি হতে পারে সেটা হচ্ছে সাম ইনিশিয়াল কন্ডিশনের উপর ডিপেন্ড করবে, আমরা হচ্ছে পাবো। এখানে কোনো বাউন্ডারি কন্ডিশন নেই কসিস প্রবলেমের জন্য, শুধুমাত্র ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে গিভেন। তবে হ্যাঁ, এখানে হচ্ছে অ্যাজ টি টেন্ডস টু ইনফিনিটিতে সলিউশনের বিহেভিয়ার কেমন হবে সেগুলো সব ডিসকাস করা যেতে পারে, যে সলিউশনটা কেমন হবে, টি টি টাইমের সাপেক্ষে হচ্ছে তার ওয়েভের পজিশনটা কি চেঞ্জ হবে, সেগুলো সব আজকে তোদের আমি বলবো। তা প্রথমে আমি যেটা বলছি, এই কসিস প্রবলেম করতে গিয়ে এই যে ওয়েভ ইকুয়েশন, ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন, সেটার ক্যানোনিক্যাল ফর্মটা আমরা বার করবো। গতদিন আমরা করিনি, গতদিন আমরা সরাসরি ওয়েভ ইকুয়েশন রিডিউস করে সেপারেশন অফ ভেরিয়েবল মেথডে কিভাবে ইনিশিয়াল এন্ড বাউন্ডারি প্রবলেম সলভ করা হয় সেটা বলেছিলাম। ঠিক আছে, আজকে ক্যানোনিক্যাল ফর্মটা রিডিউস করবো। আমি তোদের ক্যানোনিক্যাল ফর্মটা রিডিউস করার জন্য বলেছিলাম, তোরা কারা করেছিস আমি ঠিক জানি না, যদি করে থাকিস তো খুব ভালো কথা, যদি না করে থাকিস তো আমি এখন করাচ্ছি। যে প্রথমে করাচ্ছি কি, এই যে ওয়েভ ইকুয়েশন ওয়ান ডাইমেনশনাল তার ক্যানোনিক্যাল ফর্মটা। আচ্ছা, আমরা যদি এই কম্পেয়ার করি, দিস ইজ দা প্রথমে যেটা করছি ক্যানোনিক্যাল ফর্ম অফ ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন। আচ্ছা, জেনারেল ফর্মে একটা ওয়েভ ইকুয়েশনটা কেমন ভাবে লেখা যায়, ডেল টু ইউ ডেল টি টু প্লাস এ ইন্টু প্লাস বি ইন্টু ডেল টু ইউ ডেল এক্স ডেল টি প্লাস সি ইন্টু ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস এফ একটা ফাংশন অফ হচ্ছে, এটা হবে এক্স টি, তারপরে হচ্ছে ডেল ইউ ডেল টি এক্স টি ইউ, তারপরে ডেল ইউ ডেল টি ডেল ইউ ডেল এক্স, এই সবের ফাংশন হবে, এটা ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটাকে যদি এটার সঙ্গে কম্পেয়ার করি, এই যে গিভেন ইকুয়েশন যে ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন যেটা হয়, এই ইকুয়েশনটা, এটা এক নম্বর ইকুয়েশন যদি আমি ভাবি, এই ইকুয়েশনটাকে যদি আমি কম্পেয়ার করি, তাহলে কম্পেয়ার করলে দেখ তুই পেয়ে যাবি যে a ইকুয়াল টু 1 অ্যান্ড c ইকুয়াল টু মাইনাস সি স্কোয়ার। এটা ক্যাপিটাল সি, দিস ইজ ক্যাপিটাল সি, c ইজ মাইনাস সি স্কোয়ার অ্যান্ড b ইকুয়াল টু 0। দেন এখানে যদি বার করিস বি স্কোয়ার মাইনাস 4ac, এই ভ্যালুটা যদি বার করা হয় বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে তুই দেখতে পাচ্ছিস কি হচ্ছে, দেখ এটা হচ্ছে দিস ইজ সি স্কোয়ার, সি স্কোয়ার মানে অলওয়েজ গ্রেটার দ্যান 0। সি স্কোয়ার যেহেতু গ্রেটার দ্যান 0, দেয়ারফর এই যে সি স্কোয়ার মানে দ্যাট ইজ 4c স্কোয়ার, 4c স্কোয়ার গ্রেটার দ্যান 0, তো টাইপ অফ দ্য ইকুয়েশন কি হবে, হাইপারবোলিক। দিস ইজ দ্য হাইপারবোলিক টাইপ। হাইপারবোলিক টাইপ আমরা জানি, আগের চ্যাপ্টারে পড়েছিলাম যে ক্যানোনিক্যাল ফর্ম এবং টাইপ অফ দ্য পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেকেন্ড লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে যদি হয় তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি হয়, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা তোরা জানিস হচ্ছে a ল্যামডা স্কোয়ার প্লাস হচ্ছে b ল্যামডা প্লাস c ইকুয়াল টু 0। এবার এখানে এর মান কত 1, তাহলে দেওয়ার পর ল্যামডা স্কোয়ার, b এর মান কত 0, 0 বসে যাবে 0 আর মাইনাস সি স্কোয়ার, দিস ইজ 0। দেয়ারফর এখান থেকে যে ল্যামডা দুটো মান পাবি, ল্যামডা হচ্ছে প্লাস মাইনাস সি।
ল্যামডা যদি প্লাস মাইনাস সি হয় তাহলে করসপন্ডিং যে হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে ল্যামডার ইকুয়েশন, ল্যামডার যে কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে যেটা আমি ল্যামডার মান পাই, এটা একটা ভ্যালু হচ্ছে ল্যামডা 1 ইকুয়াল টু সি ধরতে পারি, সেটা ল্যামডা 2 ইকুয়াল টু মাইনাস সি ধরতে পারি। দেন যে দুটো ইকুয়েশন আমরা পাই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এটা পাবে যে dx dt মাইনাস বা প্লাস যাই বল না কেন, মাইনাস এটা ল্যামডা ইকুয়াল টু 0 একটা, আর একটা পাবো হচ্ছে dy dt মাইনাস এটা ল্যামডা 1, এটা হচ্ছে ল্যামডা 2, দিস ইজ 0। তাহলে প্লাস ধরলে একটা, মাইনাস ধরলে একটা, দুটো ইকুয়েশন তোরা পেয়ে যাবি। আচ্ছা, এটা ইকুয়াল টু ল্যামডা 1 করা হয়, তাই না? কি করা হয় এটা? ভুলে গেছি এই মুহূর্তে। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন গুলো কি করা হয়? হ্যাঁ, দুটো প্লাস হয়, একটা হচ্ছে ল্যামডা 1 dx dt প্লাস ল্যামডা 1 ইকুয়াল টু 0 dy dt, একটা ল্যামডা 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দুটো মেন ব্যাপার, দুটো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পাওয়া যায়। যদি একবারে লিখতে পারিস dx dt এটা ল্যামডা 1 ল্যামডা 2 প্লাস মাইনাস c, দিস ইজ অ্যাকচুয়ালি 0, যেহেতু ল্যামডা 1 ল্যামডা 2 মান একবার প্লাস c একবার মাইনাস c। তাহলে এখানে যদি সলভ করিস, প্লাস ধরলে একটা সলিউশন পাবো, মাইনাস ধরলে একটা সলিউশন পাবো, ঠিক আছে? প্লাস ধরলে যে সলিউশনটা পাবো সেটা হচ্ছে dx dt প্লাস হচ্ছে c ইকুয়াল টু 0, আর একটা dy dt হচ্ছে মাইনাস c, দিস ইজ 0। হ্যাঁ, dx dt প্লাস c ইকুয়াল টু 0 হলে x প্লাস হচ্ছে ct ইকুয়াল টু সাম আরবিট্রারি কনস্ট্যান্ট c1, এটা হচ্ছে পাবি হচ্ছে x মাইনাস ct ইকুয়াল টু সাম আরবিট্রারি কনস্ট্যান্ট c2, এটা পেয়ে যাবো। দেন এখান থেকে আমরা ট্রান্সফরমেশনটা পাবো, যা ইকুয়াল টু ট্রান্সফরমেশন দিয়ে হচ্ছে যা ইকুয়াল টু x মাইনাস ct এন্ড এটা ইকুয়াল টু হচ্ছে x প্লাস ct। কোনো ব্যাপার নাই, তুই উল্টো দিতে পারিস, সেটাতে কোনো অসুবিধা নেই। দেন আমরা ক্যানোনিক্যাল ফর্মে ডিডিউস করবো টোটাল প্রবলেমটাকে। আমি ডিটেলে করি, এখান থেকে তোকে কি বার করতে হবে? এখান থেকে তোকে বার করতে হবে হচ্ছে ux বার করতে হবে, uxx বার করতে হবে, ut বার করতে হবে, tt বার করতে হবে। এই চারটে জিনিস বার করে যদি এই গিভেন ইকুয়েশনে বসিয়ে দিস, কারণ গিভেন ইকুয়েশন আর কিছু নেই, পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু t আর উইথ রেসপেক্ট টু x, শুধু এই দুটো আছে, এই ডেল টু ইউ ডেল x ডেল t টা নেই। তাহলে তুই যদি এখন ux টা বার করিস, তাহলে তা কি হবে? আমি তাহলে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আমার কাছে এখন হচ্ছে ডেল টু ইউ ডেল t2 মাইনাস c স্কয়ার ডেল টু ইউ ডেল x2, দিস ইজ 0। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আর ট্রান্সফরমেশনটা দিলাম যা ইকুয়াল টু x মাইনাস ct এন্ড এটা ইকুয়াল টু হচ্ছে x প্লাস ct। এখান থেকে তারপর ux বা যেটা মানে ডেল ইউ ডেল x, ডেল ইউ ডেল x এটা লেখা যাবে ডেল ইউ ডেল জাই ইনটু ডেল জাই ডেল x প্লাস ডেল ইউ ডেল ইটা ইনটু ডেল ইটা ডেল x। আচ্ছা, ডেল জাই ডেল x এর মান বেরোবে 1, ডেল ইটা ডেল x এর মান বেরোবে 1। আমি জাই যেহেতু এটা আছে, ইটা যেহেতু এটা, এখান থেকে ডেল জাই ডেল x বা এটা আমি জাই x লিখতে পারি, জাই x, দিস ইজ ইকুয়াল টু 1 এন্ড ডেল জাই ডেল ইটা দিস ইজ অলসো 1। আর এটা মানে বলতে যে ইটা ডেল জাই ডেল দিস ইজ ডেল ইটা ডেল x, ডেল ইটা ডেল x, ডেল ইটা ডেল x দিস ইজ অলসো 1 এন্ড এটা মানে ইটা x। তাহলে এখানে যদি 1 1 হয় তাহলে এটা হবে ডেল ইউ ডেল x, এটা হচ্ছে ডেল ইউ ডেল ইটা। শর্টে লিখতে পারি ইউ এক্স প্লাস ইউ জাই, এটা ডেল ইউ ডেল জাই, সরি এটা ইউ জাই ইউ ইটা, তার মানে এটা হচ্ছে ইউ এক্সটা। সিমিলারলি ইউ এক্স এক্স তুই পেয়ে যাবি, ইউ এক্স এক্সটা কি পাবি? আবার এটাকে ডেরিভেটিভ হবে, এটাকে ডেরিভেটিভ হবে হচ্ছে এইটাকে ইউ জাই কে ডেরিভেটিভ হবে উইথ রেসপেক্ট টু এক্স কে, ইউ ইটাকে ডেরিভেটিভ হবে উইথ রেসপেক্ট টু এক্স কে।
তাহলে এটাকে লেখা যাবে হচ্ছে তোর ডেল ইউ ডেল এক্স অফ ইউ যাই, আমি আগে শর্টেই লিখি, প্লাস ডেল ডেল এক্স অফ ইউ ইটা। এটাকে লেখা যায়, দেখ এটাকে লেখা যায়, আমি যদি লিখি ডেল ডেল যাই অফ ইউ যাই ইন্টু ডেল যাই ডেল এক্স প্লাস ডেল ডেল ইটা অফ ইউ যাই ইন্টু ডেল ইটা ডেল এক্স, তা সেটাকেও তাই লেখা যাবে ডেল ডেল যাই অফ ইউ ইটা ইন্টু ডেল যাই ডেল এক্স প্লাস ডেল ডেল ইটা অফ ইউ ইটা ইন্টু ডেল ইটা ডেল এক্স। তাহলে এটা আমি করছি, পরেরটা ডিটেলে বার করবো না। এটা মানে দেখ একবার লিখলে হচ্ছে ইউ যাই যাই, এটা দিস ইজ এগেন ওয়ান, ওয়ান বসে গেল, তাহলে ওয়ান প্লাস এটা মানে হচ্ছে ডেল 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 ইটা সরি ইউ ইটা যাই, এটা ডেল ইটা ডেল এক্স মানে এগেন ওয়ান বসিয়ে দিলাম, দিস ইজ ওয়ান, অ্যান্ড এটা মানে হচ্ছে এগেন হচ্ছে ইউ হচ্ছে যাই ইটা, আর এটা মানে ওয়ান প্লাস এটা মানে হচ্ছে ইউ ইউ ইটা ইটা, এটা ওয়ান। কারণ অ্যাকচুয়ালি আমি ইউ যাই যাই প্লাস টুয়াইজ ইউ যাই ইটা প্লাস ইউ ইটা ইটা, এটা পাবো হচ্ছে ইউ এক্স এক্স। সিমিলারলি ইউটিটি বার করবি, ইউটিটি বার করা আমি এর আগের দিন তোদের বলেছিলাম ইউটিটি, কারণ এখানে ইউটিটি মান কি আসবে, এটা হবে ডেল ইউ ডেল টি, প্রথমটা যখন বার করবো ইউটি যখন বার করবো, ইউটিটা কখন আসবে, ইউটিটা মানে হচ্ছে ডেল ইউ ডেল টি, ডেল ইউ ডেল টি মানে ডেল ইউ একই রকম ডেল যাই ইন্টু ডেল ডেল যাই ডেল টি প্লাস হচ্ছে ডেল ইউ ডেল ইটা ইন্টু ডেল ইটা ডেল টি। এবার যাই আর ইটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে, যাইকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হচ্ছে একটা মাইনাস টি মাইনাস সি পাবো, আর ইটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হচ্ছে প্লাস সি পাবো। পরপর দুবার এরকম পার্শিয়াল ডেরিভেটিভ করবো, পার্শিয়াল ডেরিভেটিভ করার পর আমার যে জিনিসটা তুই পাবি একটা সি স্কোয়ার কমন যাবে, আমি সেটা লিখছি, যেটা পাবি সেটা সি স্কোয়ার কমন গিয়ে যেটা পড়ে থাকবে ইউ যাই যাই মাইনাস হচ্ছে এই জিনিসটা থাকবে হচ্ছে মাইনাস টু ডেল সরি ইউ যাই ইটা হচ্ছে প্লাস হচ্ছে ইউ ইউ সরি ইউ ইটা ইটা, এটা পড়ে থাকবে। তাহলে ইউটিটিও পেয়ে গেলাম, ইউ এক্স এক্সও পেয়ে গেলাম। ইউটিটি ইউ এক্স এক্স এর মান এই গিভেন ইকুয়েশন, যেটা এক নম্বর ইকুয়েশন আমাদের যদি বলি, এই গিভেন ইকুয়েশনে বসিয়ে দে, ইউ এক্স এক্স এর মান এটা, ইউটিটির মান এটা, যদি বসিয়ে দেওয়া হয় লক্ষ্য করে দেখ আলটিমেটলি এটা সি স্কোয়ার ইন্টু ইউ এক্স এক্স এর মান বসবে, তাহলে সি স্কোয়ার ইন্টু দিস হবে, আর ইউটিটির সঙ্গে সি স্কোয়ার গুণ আছে, তাহলে আলটিমেটলি দেখ হচ্ছে সব টার্ম কেটে গিয়ে শুধু মিডিলের ডবল ডেরিভেটিভ টার্মটা থাকবে উইথ রেসপেক্ট টু যাইটার সাপেক্ষে। আমি যদি বসাই এক নম্বরে ইউ এক্স এক্স অ্যান্ড ইউটিটির মান, যদি বসাই ইউটিটির মান আমি পেয়েছি হচ্ছে সি স্কোয়ার ইন্টু ইউ যাই যাই মাইনাস হচ্ছে ইউ যাই ইটা টুয়াইজ প্লাস ইউ ইটা ইটা, আর ওখানে মাইনাস সি স্কোয়ার ইন্টু ইউ এক্স এক্স এর মান বসালে ইউ যাই যাই প্লাস এটা শুধু এখানে শুধু প্লাস এসে ইউ যাই ইটা প্লাস ইউ ইটা ইটা, দিস ইজ অ্যাকচুয়ালি জিরো। এবার যদি দেখ আলটিমেটলি বিয়োগ হয়ে সব কেটে যাচ্ছে, তুই দেখতে পাচ্ছিস সেখানে থাকছে মাইনাস ফোর হচ্ছে সি স্কোয়ার হচ্ছে ইউ যাই ইটা, দিস ইজ জিরো, দেয়ারফর দিস ইজ ইউ যাই ইটা, দিস ইজ জিরো, দিস ইজ দ্য ক্যানোনিক্যাল ফর্ম অফ ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন, এটা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম। এখন আমাদের এই ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশনটাকেই আমরা সলভ করব, ঠিক আছে, এই ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশনটাকেই আমরা হচ্ছে সলভ করার চেষ্টা করব। হ্যাঁ, এটা কসিস প্রবলেম সলভ করার কাছে, এটা হচ্ছে কসিস প্রবলেমের জন্য পার্টিকুলার যে কন্ডিশন একটা ইনিশিয়াল কন্ডিশন গিভেন থাকে, তোরা দেখতে পারিস প্রবলেমটা, তোরা পেজ নাম্বার 645 পেজে দেখাচ্ছে কসিস প্রবলেম ফর ওয়ান ডাইমেনশনাল হোমোজিনিয়াস ওয়েভ ইকুয়েশন, যে প্রবলেমটা রয়েছে সেটা দেখ রয়েছে সেম প্রবলেম ডেল টি ইউ ডেল টি টু মাইনাস সি স্কোয়ার ডেল টু ইউ ডেল এক্স টু ইকুয়াল টু জিরো, এক্স এর মান মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি উইথ টি গ্রেটার দেন জিরো, সাবজেক্ট টু কন্ডিশনস গুলো লক্ষ্য করে দেয়, কন্ডিশনস হচ্ছে দুটো কন্ডিশনস অনলি গিভেন, যে ইউ এক্স জিরো ইকুয়াল টু এফ এক্স অ্যান্ড ইউ টি এক্স জিরো ইকুয়াল টু জি এক্স,
ইন টার্মস অফ এফ এক্স অ্যান্ড জি এক্স এ গিভেন আছে, এগুলো দুটো ইনিশিয়াল কন্ডিশন। ইনিশিয়াল মান হোয়েন টি ইকুয়াল টু 0, মানে টাইমটা, যদি আমি টিটাকে টাইম ভেরিয়েবল ভাবি তখন টাইমটা শূন্য, ঠিক আছে। কোনো বাউন্ডারি কন্ডিশন নেই। বাউন্ডারি মানে হোয়েন এক্স ইকুয়াল টু সামথিং, মানে এক্স এর মান এত হলে এই ধরনের, মানে যখন ইউজ সামথিং, মানে এক্স এর মান হচ্ছে পার্টিকুলার 0, টি বা হচ্ছে ইউএল, টি বা ডেরিভেটিভ অফ ইউ টি ইউ এক্স অ্যাট কোনো একটা পয়েন্টে, এটা কোনো ভ্যালু নেই। মানে বাউন্ডারি কন্ডিশন গিভেন নয়, শুধুমাত্র ইনিশিয়াল কন্ডিশন গিভেন। এই কন্ডিশনের উপর বেস করে আমরা হচ্ছে এই কসিস প্রবলেমটাকে এবার হচ্ছে সলভ করার চেষ্টা করবো। তাহলে ক্যানোনিক্যাল ফর্মটা নিশ্চয়ই বোঝা গেছে। ক্যানোনিক্যাল ফর্মটা আমি আগেও করেছিলাম, তাছাড়া আমি তোদের বললাম যে হচ্ছে বলেছিলাম যে হচ্ছে ক্যানোনিক্যাল ফর্মটা রিডিউস করি। সেটা যারা করেছিস খুব ভালো করেছিস, যারা না করেছিস তারাও ভালো করেছিস, ঠিক আছে। তো তাহলে ক্যানোনিক্যাল ফর্ম, এবার আমরা এই প্রবলেমটাকে আমরা এবার সলভ করার চেষ্টা করব। মানে আমার হাতে হচ্ছে মেন প্রবলেম হচ্ছে এটা, মেন প্রবলেম কিন্তু এটাই হচ্ছে ডেল টু ইউ ডেল টি টু মাইনাস ডেল টি টু মাইনাস হচ্ছে এইটা বল হচ্ছে সি স্কোয়ার ডেল টি ইউ ডেল এক্স টু, দিস ইজ হচ্ছে 0। এইটা হচ্ছে আমার প্রবলেম। এইটার প্রবলেমটাকে সলভ করব উইথ দিস ইনিশিয়াল কন্ডিশন। একটা কথা, ইউ হচ্ছে x, 0, দিস ইজ এফ এক্স, অ্যান্ড ইউ টি x, 0, দিস ইজ জি এক্স, এই দুটো গিভেন। তাহলে প্রবলেমটা এই প্রবলেমটা এরকম ভাবে গিভেন আছে। তাহলে সেটা করার জন্য আমরা কি পেয়ে গেলাম, ক্যানোনিক্যাল ফর্মটা আমরা দেখলাম। এটার ক্যানোনিক্যাল ফর্ম আমি যদি ওই রকম ভাবে সাবস্টিটিউট করি, জাই ইকুয়াল টু এক্স মাইনাস সিটি অ্যান্ড ইটা ইকুয়াল টু এক্স প্লাস সিটি, তাহলে তার ক্যানোনিক্যাল ফর্ম, এই যে 1 নম্বর প্রবলেমটা, গিভেন প্রবলেম বলি, এই প্রবলেমটার ক্যানোনিক্যাল ফর্মে রিডিউস হয়ে আসবে ডেল টু ইউ ডেল জাই ডেল ইটা, দিস ইজ হচ্ছে 0। del tu del j del eta, this is হচ্ছে 0। this is the canonical form of the given equation। এইটাকে আমরা সলভ করতে হবে। এটাকে সলভ করতে গেলে আমরা লেখা যায় this is del del j of, এটাকে লেখা যায় del u del eta, this is 0। এবার যদি ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু জাই, জাইয়ের সাপেক্ষে যদি ইন্টিগ্রেট করি, তাহলে এটা কি লেখা যাবে, ডেল ইউ ডেল ইটা ইকুয়াল টু সাম ফাংশন, আমি এনি ফাংশন ধরতে পারি, দিস ইজ ফাই বা সাই কিছু একটা ধর, সেটা ধর হচ্ছে আমি বললাম হচ্ছে যেহেতু জাইয়ের সাপেক্ষে আমি ইন্টিগ্রেট করেছি, দিস ইজ দ্য ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু জাই, দেয়ারফর দিস মে বি, যে ফাংশনটা আমরা সাধারণত যদি নর্মাল ডেরিভেটিভ থাকে dy dx, মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ থাকে, ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ না থাকে, নর্মাল ডেরিভেটিভ থাকে, অর্ডিনারি ডেরিভেটিভ, তাহলে ডিরেক্ট আমরা কনস্ট্যান্ট লিখে দিই, কারণ সিঙ্গেল ভেরিয়েবল ফাংশনের ডেরিভেটিভ। কিন্তু যেহেতু পার্শিয়াল ডেরিভেটিভ আছে, পার্শিয়াল ডেরিভেটিভের ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে আমি যে ভেরিয়েবলের সাপেক্ষে ইন্টিগ্রেট করছি আমি কনস্ট্যান্ট লিখবো না, বাট মে বি দ্য ফাংশন অফ আদার ভেরিয়েবল। আদার ভেরিয়েবল কারণটা কি, আদার ভেরিয়েবলের ফাংশন হলে জাইয়ের সাপেক্ষে আমি যদি এটা ধরি, দিস মে বি এ ফাংশন অফ ফাই অফ জাই বা ফাই ওয়ান অফ জাই, কিছু একটা ধরতেই পারিস, ফাই বা ফাই ওয়ান অফ জাই, যে কোনো একটা তুই ধরতেই পারিস। আমি পরে দেখছি কি ধরলে, বা ফাই অফ জাই ধরলাম, সরি ফাই অফ জাই না, ফাই অফ ইটা, কারণ হচ্ছে এটাকে দেখ উল্টো ভাবে ভাবি, যদি আমি এটাকে ফাই অফ ইটা ধরি, উইথ ডিফারেন্সিয়েট দিস, মানে এই লাস্ট ইকুয়েশনে উইথ রেসপেক্ট টু জাই, যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এটা হবে ডেল টু ইউ ডেল জাই ডেল ইটা, আর দিস ইজ দ্য ফাংশন অফ ইটা, দেয়ারফর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু জাই ইজ অটোমেটিক্যালি 0। দেয়ারফর আমরা ইন্টিগ্রেট করে যে কনস্ট্যান্ট লিখি, সেটা কনস্ট্যান্ট না হতে পারে ফর পার্শিয়াল ডেরিভেটিভের জন্য। পার্শিয়াল ডেরিভেটিভ যদি থাকে, ইনভলভ থাকে, সেখানে যদি ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু সাম ভেরিয়েবল, কোন একটা ভেরিয়েবলের সাপেক্ষে করি, সেটা মেবি কনস্ট্যান্ট না হয়ে ফাংশন অফ আদার ভেরিয়েবল হতেই পারে, লেখাই যায়। এবার পরে দেখবো এটার মান কি হয়, সেটা অন্য কথা। মেবনে পারে এটা, কারণটা কি উল্টো ভাবে ভাব, এটাকে জাইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করি, লেফট হ্যান্ড সাইডটা হবে ডেল টু ইউ ডেল ডেল জাই ডেল এক্স, এটা হয়ে যাবে ডেল টু ইউ ডেল জাই ডেল এক্স, কিন্তু রাইট হ্যান্ড সাইডটা তোর হয়ে যাবে, রাইট হ্যান্ড সাইডটা হয়ে যাবে হচ্ছে ইটা। বোঝা গেল কি বললাম? তাহলে এই ঘটনাটাই আমি এটা পেয়ে যাব। হ্যাঁ স্যার, আজকে খোঁজ নেবে স্যার, আমি বলেছিলাম এটা একদিন শুক্রবার, সে কলকাতায় ছিল, বুঝলেন। নাম্বার আমি চেয়েছিলাম, আমাকে দেয়নি, ঠিক আছে স্যার, ও বললো ফোন করতে। হুম হুম হুম, আচ্ছা আচ্ছা,
আচ্ছা 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 ঠিক আছে স্যার, আমাকে দিন, আমি তাহলে করছি। হুম 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 ঠিক আছে স্যার। আপনি কি নাম্বার পাই? যাক, একটা ফোন এসেছিল, যাক এটা এটা এটাটা কি বলছিলাম, এই জায়গায় ছিলাম। তাহলে দিস ইজ দা, এই ফর্মটা হবে, ইন্টিগ্রেশন করলে আমি হচ্ছে এই ফর্মটা লিখতে পারি। এবার এটা হচ্ছে দেখ, এটাকে এবার এই যে ফাংশনটা পেলাম ডেল ইউ ডেল ইটা ফাই অফ ইটা, এবার আমি এটাকে কি করছি, এগেন ইন্টিগ্রেট করে দিচ্ছি। এগেন যদি ইন্টিগ্রেট করে দিস উইথ রেসপেক্ট টু ইটা, এবার যদি ইন্টিগ্রেট করিস তাহলে এটা ইউ হয়ে যাবে। এটা হবে ইন্টিগ্রেশন যে ফাই অফ ইটা ডি ইটা প্লাস ইউ ইটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, এটা মে বি এ ফাংশন অফ জাই। এটা লেখা যেতেই পারে, কারণ ইন্টিগ্রেট কর, ডিফারেন্সিয়েটের জায়গায় আবার ডিফারেন্সিয়েট কর, এটাকে ডিফারেন্সিয়েট করলে লক্ষ্য করে দেখ এটা জিরো হয়ে যাবে অটোমেটিক। আর এটা ইন্টিগ্রেশনের আবার যদি ডিফারেন্সিয়েশন করিস তাহলে আলটিমেটলি হচ্ছে ফাই অফ ইটা পড়ে থাকবে। বোঝা গেল ব্যাপারটা? বোঝা গেল ব্যাপারটা? এই জিনিসটা তাহলে আলটিমেটলি আমি যে জিনিসটা পেলাম হচ্ছে এই জিনিসটা আমি পেলাম। দেখ এটা যে ইন্টিগ্রেশন করার পর যদি আমি যেটা আমি জিনিসটা পাবো, দিস ইজ আলটিমেটলি ফাংশন অফ ইটা। তাহলে আলটিমেটলি যেহেতু ফাংশন অফ ইটা, দেয়ারফর আমি যে সলিউশনটা আমি পাচ্ছি এইখান থেকে সেটা হচ্ছে লেখা যাবে এইখান থেকে, দিস ইজ আনাদার ফাংশন। আমি বলতে পারি দিস ইজ ইউ সমান, আমি বলতে পারবো দিস, ধর আমি এটা অ্যাকচুয়ালি ওই জন্য বলছিলাম ফাই ওয়ান দিয়ে, তাহলে পরে ফাই লিখতে হবে, দিস ইজ ফাই ওয়ান যদি দিই, এটা আলটিমেটলি ইন্টিগ্রেশন করার পর যে জিনিসটা হবে আমি বললাম দিস ইজ ফাই অফ ইটা প্লাস হচ্ছে সাই অফ জাই, এটা বলছি ফাই অফ ইটা। তাহলে ইউ ইজ দ্যাট। এবার জাই আর ইটার মান আমি জানি, জাইয়ের মান কত, জাইয়ের মান হচ্ছে এক্স মাইনাস সিটি, ইটার মান কত এক্স প্লাস সিটি। যদি বসিয়ে দিস তাহলে অ্যাকচুয়ালি ইউ সমান পেয়ে যাবি হচ্ছে ফাই অফ হচ্ছে ইটার মান হচ্ছে এক্স প্লাস সিটি অ্যান্ড হচ্ছে সাই অফ এক্স মাইনাস সিটি, এই জিনিসটা পাবি। তার মানে আলটিমেটলি ইউ এক্স কমা টি তুই পেয়ে যাবি ফাই অফ এক্স প্লাস সিটি প্লাস সাই অফ এক্স মাইনাস সিটি, এই জিনিসটা পাবো। বোঝা গেল? এই দুটো জিনিস আমি পেয়ে যাব। এইবার দেখ, তার মানে আমি এতদূর পর্যন্ত আমি কি পেলাম, যে ক্যানোনিক্যাল ফর্মে রিডিউস হয়েছিল আমার এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, এটা হচ্ছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্যানোনিক্যাল যে ফর্মটা ছিল সেটা এটাকে পরপর দুবার ইন্টিগ্রেট করলাম। ইন্টিগ্রেট করার পর ফাই অ্যান্ড সাই এর মান আমি আবার বসিয়ে দিলাম। ফাই অ্যান্ড সাই এর মান বসিয়ে দেওয়ার পর, সরি ফাই বলছি, জাই অ্যান্ড ইটার মান বসিয়ে দিলাম। তাহলে আলটিমেটলি আমি হচ্ছে এইটা পাবো। কিন্তু এখানে দেখতে হবে ব্যাপারটা, এখানে এই ফর্মে আছে, এই ফর্মের একটা ব্যাপার আছে, সেটা আমি দেখছি কি হয়। তাহলে মানে এইটা আমার এখন সলিউশন, এইটা হচ্ছে ইউ অফ এক্স কমা টি। এইবার আমরা ইনিশিয়াল কন্ডিশন গুলো অ্যাপ্লাই করব। ইনিশিয়াল কন্ডিশন গুলো কি গিভেন আছে, দেখ ইনিশিয়াল কন্ডিশনটা যেটা গিভেন আছে সেটা হচ্ছে এইটা। প্রথম কন্ডিশনটা গিভেন আছে ইউ এক্স কমা জিরো ইজ এফ এক্স, ইউ এক্স কমা জিরো ইজ এফ এক্স, এটা গিভেন। ইউ এক্স কমা জিরো যেহেতু এফ এক্স গিভেন, তাহলে আমার সলিউশন এখন হচ্ছে ইউ এক্স কমা টি, এটা সমান আছে কি, এটা হচ্ছে ফাই অফ এক্স প্লাস সিটি, ফাই অফ এক্স প্লাস সিটি প্লাস সাই অফ এক্স মাইনাস সিটি, ঠিক আছে, ফাই অফ এক্স প্লাস সিটি প্লাস সাই অফ এক্স মাইনাস সিটি, এটা হচ্ছে এই কন্ডিশনটা। এইবার ইনিশিয়াল কন্ডিশনটা কি, প্রথমে এক্স কমা জিরো, দিস ইজ হচ্ছে এফ এক্স, তাহলে বসাই আমরা, তাহলে ইউ অফ এক্স কমা জিরো, টি এর জায়গায় জিরো বসবে, তাহলে ফাই অফ এক্স প্লাস হচ্ছে সাই অফ এক্স, and this is যেহেতু fx, therefore এখান থেকে পাবো phi x plus psi x, this is actually fx, এটা একটা ইকুয়েশন 1 নম্বর। আবার দেখ কি আছে, u t of x, 0 এর মান আছে, তাহলে কি u of x, t যদি এটা, তাহলে u t of x, t এটার মান প্রথমে বার করি, পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে এটা পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু t করলে এটা দেখ আমি লিখতে পারবো হচ্ছে c ইনটু phi dash x plus ct minus c into psi dash x plus ct, x minus ct, সরি, এটা ডিফারেনশিয়েট করছি ডাইরেক্ট হচ্ছে t এর সাপেক্ষে যদি পার্শিয়ালি ডেরিভেটিভ করে দিই এটা পাবো। এবার u t at x, 0 তে বার কর, তাহলে কত হবে c
c ইন্টু এটা আছে phi dash of x minus c into psi dash of x. And it is given that this is equal to gx. Therefore, the c of phi dash x minus c of psi dash x, this is 0. Sorry, this is gx. gx এটা 2 নম্বর। এবার এই দুটো 1 আর 2 থেকে আমরা হচ্ছে সলভ করার চেষ্টা করব। 1 আর 2 থেকে আমরা সলভ করার চেষ্টা করব। কি করব? phi x and হচ্ছে psi x হচ্ছে বার করার চেষ্টা করব। ঠিক আছে তো? আচ্ছা, 2 থাকে না, 2টা তো ডেরিভেটিভ আছে। আমি 2 থেকে কি করছি? 2টাকে ইন্টিগ্রেট করে দিচ্ছি। 2টাকে প্রথমে এটা ডেরিভেটিভ আছে তো আমি 2টাকে ইন্টিগ্রেটিং we get এটা কি হবে? এই পাশের ইন্টিগ্রেশনটা c থাকলো, এটা হচ্ছে phi dash x মাইনাস হচ্ছে psi dash x। 2 কে মানে আমি এক নম্বর ইকুয়েশনে phi and psi দিয়ে রিলেশন পেয়েছি, 2 নম্বর রিলেশনটা phi dash and psi dash দিয়ে পেয়েছি। এটা যদি এটা ইন্টিগ্রেটিং তাহলে এটা ড্যাশ গুলো উঠে যাবে, ইন্টিগ্রেটিং হলে এই ড্যাশ গুলো উঠে যাবে। c ইনটু phi x মাইনাস psi x, এইটা তোর হয়ে যাবে এই g অফ u du, g অফ ধর হচ্ছে u লিখিস না যেহেতু u আমরা করছি, g অফ হচ্ছে v dv, ঠিক আছে, ইন্টিগ্রেশন v ইকুয়াল টু 0 টু x। এবার তোদের মনে ধরে কেন কি করলাম, এটা কেন করলাম, এটা x এর হঠাৎ করে dv করতে গেলে ইন্টিগ্রেশন তো x এর সাপেক্ষে হতে ফাংশন অফ x, আলটিমেটলি তো ডেফিনিট ইন্টিগ্রাল। ডেফিনিট ইন্টিগ্রাল ধরে হচ্ছে কেউ ইন্টিগ্রেশন করলো, ধরে যে আমি ফর এক্সাম্পল আমি বলছি ধরে হচ্ছে x dx, ডেফিনিট ইন্টিগ্রাল হচ্ছে ধর যাই মান বলছিস না কেন, বা ইন্টিগ্রেট করলে u du ফ্রম 0 টু x, আর ইন্টিগ্রেট করলে 0 টু x v dv, দুটোর মানই তো সেম। তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নেই, আলটিমেটলি যেহেতু লিমিটটা v এর লিমিটটা আমি লিখে দিয়েছি 0 টু x, দিস ইজ এ ফাংশন অফ x ই পাবো, এখানে ফাংশন অফ x ই পেয়ে যাব। ঠিক আছে, বোঝা গেল? মানে তাহলে দেখ এখান থেকে আমি কি পেলাম, c ইনটু phi x মাইনাস psi x ইকুয়াল টু ইন্টিগ্রেশন একটা v আর একটা ভেরিয়েবল নিয়েছি, v ইকুয়াল টু তোর হচ্ছে 0 টু x gv dv পাবো। এইটাকে একটা নাম্বার দে, এটাকে 2 দেওয়ার দরকার নেই, দিস ইজ 2 দে। এই 2 আর 3 থেকে phi and psi এর মান বার কর। প্রথম ইকুয়েশনটাকে c দিয়ে গুণ করে যোগ করে দে, প্রথম ইকুয়েশনটাকে এই ইকুয়েশনটাকে c দিয়ে গুণ কর, এই ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই বাই c, দেন অ্যাডিং উইথ 2, তুই c দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাডিং 2 করে দিস। লক্ষ্য করে দেখ এটা কেটে যাবে, psi x ইনটু c প্লাস মাইনাস কে কেটে যাবে, কেটে গেলে এটা c ইনটু এটা phi x প্লাস 2i c phi x, এটা পাবো। যোগ করে দিলে এটা পাবে হচ্ছে fx প্লাস হচ্ছে 0 টু x gv dv, এটা পাবো। তাহলে এখান থেকে দেখ phi x এর মান পেয়ে যাব 1/2c এটা ইনটু fx প্লাস ইন্টিগ্রেশন 0 টু x g of v dv, এটা পেয়ে যাব phi x এর মান। তাহলে phi x এর মান যে এটা পেলাম, আবার দেখ একই কাজ করলাম, এটাকে হচ্ছে গুণ করে বিয়োগ করে দিলাম। গুণ করো প্রথমটাকে c দিয়ে গুণ করে, প্রথমটা থেকে c দিয়ে গুণ করার পর যেটা হলো সেটা দ্বিতীয় থেকে দ্বিতীয়টা বিয়োগ করে দিলাম। যদি বিয়োগ করে দিলে দেখবি phi x টা কেটে যাবে, পড়ে থাকবে হচ্ছে 2i psi x। একই রকম ভাবে যদি করি প্রথমটাকে c দিয়ে গুণ করলাম, দেন দ্বিতীয়টা প্রথমটা থেকে বিয়োগ করে দিলাম c দিয়ে গুণ করার পর, তাহলে সেই রিলেশনটা যেটা আসবে হচ্ছে একই ব্যাপার, 2i psi x c into psi x ইকুয়াল টু তুই পেয়ে যাবি যে c, আচ্ছা এখানে c into fx থাকবে না, c দিয়ে মাল্টিপ্লাই করে তাহলে c into fx থাকবে, তাহলে এখানে একটা c থাকবে। হ্যাঁ, তাহলে এখানে হবে c into fx মাইনাস এটা যেহেতু বিয়োগ করেছি ওইটা ইন্টিগ্রেশন 0 টু x gv dv, এই জিনিসটা তো থাকবে 2c, এই জিনিসটা তোর পেয়ে যাচ্ছিস। এই জিনিসটা যদি পেয়ে যাস তাহলে দেখো হচ্ছে তুই psi x পেয়ে গেলি। হোয়াট ইজ psi x? দিস ইজ দ্য ভ্যালু অফ psi x ইকুয়াল টু 1/2c ইনটু c ইনটু fx মাইনাস ইন্টিগ্রেশন 0 টু x gv dv, এই জিনিসটা তুই psi x পেলি। তাহলে phi x তুই পেয়ে গেলি ওই জিনিসটা, phi x এর মান হচ্ছে তুই পেয়ে গেলি হচ্ছে দেখ ওই জিনিসটা, psi x এর মান তুই পেয়ে গেলি এই জিনিসটা, এই দুটো জিনিস পেয়ে গেলি। বুঝা গেল? আচ্ছা এখানে তোরা আমি ইন্টিগ্রেশন করেছি আরবিট্রারি কনস্ট্যান্ট লিখিনি, মেবি আরবিট্রারি কনস্ট্যান্ট লিখতে পারতি, তাতে কোনো এসে যায় না। যে এই জায়গাগুলো আমি যে ইন্টিগ্রেট করেছি না, এই যে ইন্টিগ্রেটিং উইগেট, এই যে জায়গাটা ইন্টিগ্রেটিং, মেবি একটা আরবিট্রারি কনস্ট্যান্ট রয়েছে c1
বা c1 লিখতে পারিস। তাহলে c1 লিখতে চাইলে এখানে c1 লিখতে পারিস, তাহলে এখানে একটা তোর হচ্ছে প্লাস c1 থাকবে, তাহলে এখানে একটা c1 বাই 2c পড়ে থাকবে, যোগ করে দিলে। সিমিলারলি এখানেও তাই হচ্ছে c1 বাই 2c পড়ে থাকবে, ঠিক আছে, c1 বাই 2c পড়ে থাকবে। এবার যদি এইগুলো যদি অ্যাড করে দিস, এগুলো যদি অ্যাড করে দিস, মানে হচ্ছে যেহেতু fx সমান বলা ছিল তোর হচ্ছে 5x প্লাস ix, এই যে আমাদের ছিল এই যে সলিউশনে কি ছিল, এই fx বলছি ux, t হচ্ছে phi of x, t প্লাস psi of x plus ct প্লাস psi of x minus ct। তাহলে তুই যদি এগুলো phi of x minus ct বার করে, phi of x plus ct বার করিস, and psi of x minus ct এখন যদি বার করিস, বার কর, তাহলে phi of x plus ct এর মান কত হবে, and psi of x minus ct এর মান কত হবে, ঠিক আছে। আচ্ছা এইখানে এটা বিয়োগ করেছি, এটা একটা মাইনাস সাইন হবে, এটা যদি বিয়োগ করেছি দ্বিতীয়টা, তাই তো, দ্বিতীয়টা তো বিয়োগ করেছি, হ্যাঁ দ্বিতীয়টা বিয়োগ করেছি ইন্টিগ্রেশন করার পর, দেওয়ার পর এখানে একটা মাইনাস সাইন হবে, c1 বাই 2c, হ্যাঁ c1 বাই 2c। এবার দেওয়ার পর এখান থেকে তুই পেয়ে যাবি ফাইটা তাগের পেজে আছে phi of x, phi এ কি ছিল, phi of x plus ct, তাহলে এটা phi x যদি এটা হয় তাহলে phi of x plus ct, এটা হবে 1 বাই 2c, এটা হচ্ছে c ইনটু f of x plus ct মাইনাস ইন্টিগ্রেশন 0 টু x plus ct g of v dv, এটা মাইনাস অফ প্লাস অফ না, এটা তো phi বসাচ্ছি, এখানে প্লাস ছিল, phi এটা এখানে প্লাস ছিল, হ্যাঁ প্লাস ছিল, এটা হবে c1 বাই 2c। আবার আছে psi of x minus ct, এটা যদি হয় 1 বাই 2c ইনটু c f of x minus ct প্লাস ইন্টিগ্রেশন 0 টু x মাইনাস, আচ্ছা এখানে মাইনাস, psi এর ক্ষেত্রে মাইনাস ct gv dv, এটা মাইনাস অফ, যেটা পাবি হচ্ছে c1 বাই 2c। আচ্ছা u of x, t মানে কত, phi f x plus ct মাইনাস অফ psi of x প্লাস অফ psi of x minus ct, এটা যদি বসিয়ে দিস, এটা দুটোর মান যদি বসিয়ে দিস, তাহলে এর মানটা দেখ কি হয়, এর মানটা দেখ কি হয়, তাহলে এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে 1 বাই 2c বাইরে থাকবে, এটা হবে c ইনটু f of x plus ct প্লাস হচ্ছে f of x minus ct c ইনটু, এটা থাকবে, এটা মাইন প্লাস অফ 0 টু c 0 টু x minus x plus ct g of v dv minus 0 to x minus ct g of v dv, এই জিনিসটা, আর এটা কেটে যাচ্ছে, এটা যে আলাদা আলাদা করে দিস, আলাদা আলাদা যদি করে দিস, তাহলে অ্যাকচুয়ালি লক্ষ্য করে দেখো হাফ ইন্টু f of x plus ct প্লাস f of x minus ct, এটা বলবো। আর এইখানে প্লাস 1 বাই 2c পড়ে থাকবে, এইটা হচ্ছে, এইটা যদি মাইনাসটাকে প্লাস লিখিস, তাহলে লক্ষ্য এটা আগে লিখছি, এটা ইন্টিগ্রেশন x minus ct টু 0 g of v dv, ইন্টিগ্রেশনের লিমিট উল্টে দিলাম, প্লাস 0 টু x plus ct g of v dv, this actually half of f of x plus ct প্লাস f of x minus ct, এটা করে থাকবে, প্লাস 1 বাই 2c, এটা দেখ করে থাকছে, এটা একবারে লেখা যায় x minus ct টু x plus ct g of v dv, এইটাই হয়ে গেল হচ্ছে u of x, t এর মান। u of x, t এর মান তোর এই জিনিসটা পেয়ে যাচ্ছিস, দেখ তোদের এই জিনিসটা করা আছে 646 পেজে, 5.4.7, ঠিক আছে তো, তাহলে এটাই তোর সলিউশন হয়ে যাবে। এইবার হচ্ছে f and g কি গিভেন থাকবে তার উপর ডিপেন্ড করে প্রবলেমের সলিউশন আসবে, f and g কি গিভেন থাকবে। এখন আমি তো জেনারেল ভাবে করেছি, জেনারেল হচ্ছে ধরে নিয়েছি যে এই জিনিসটা u of হচ্ছে x, 0 তে এটার মান fx, আর u t of হচ্ছে x, 0 তে হচ্ছে এটার মান gx,
এই fx and gx যদি এখন আমার known হয় তাহলে এই টাইপের প্রবলেমের তুই সলিউশন ইন দিস ফর্মে তুই পেয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? বোঝা গেছে? তো প্রবলেম দেখতে পারিস, পরেই দেখ হচ্ছে একটা প্রবলেম রয়েছে 5.4.1 এক্সাম্পল, ঠিক আছে? তো এখানে বলা রয়েছে দেখ হচ্ছে এই অঙ্কটা এই জিনিসটা রয়েছে, অঙ্কটা তোর হচ্ছে এক্সাম্পল যেটা হচ্ছে এক্সাম্পল 5.4.1 যেটা রয়েছে এটা হচ্ছে del টু ইউ del t2 minus 9 হচ্ছে del টু ইউ del x2, এটা x এর মান minus infinity less than x less than infinity এটা আছে with t greater than 0 with that u গুলো বলা আছে u of x, 0 তে মান বলা আছে সেটা fx এর মান কি বলা আছে? fx এর মান বলা আছে 1 if mod x less than equal to 2, 0 if mod x greater than 2, মানে -2 থেকে +2 এর মধ্যে 1, বাকি সব জায়গায় হচ্ছে 0 মান। সিমিলারলি বলা আছে ut of x, 0 তে এটাও বলা আছে gx এর মান বলা আছে, gx এর কি বলা আছে? gx এর বলা আছে এটা বলা আছে 1 if হচ্ছে mod x less than equal to 2, 0 if mod x greater than 2, একই জিনিস বলা আছে, একই জিনিস বলা আছে, যেটা বলা আছে সেটাই করতে হবে। দেন কোশ্চেনে কি বলেছে ফাইন্ড u, এই জিনিসটা বার করতে হবে। u হচ্ছে 0,1/2 বার করতে হবে, এই 0,1/6। and তারপর আরেকটা বলেছে যে discuss the large time behavior of the solution of the Cauchy theorem। large time behavior মানে as t tends to infinity the solution এর behaviorটা কেমন হবে। তাহলে এখন যেহেতু fx known, fx আমার known, তাহলে আমার তো দেখলাম fx যদি unknown হয় আমার সলিউশনটা এটা পেল। এখানে দেখ given প্রবলেম হচ্ছে এটা, given প্রবলেম থেকে আমি ক্লিয়ারলি বুঝতে পারছি c square equal to 9, এবার c equal to 3, ঠিক আছে? c equal to 3 হয় তাহলে আমরা সলিউশনটা কি পেলাম? u of x, t এর মান আমরা পেলাম হচ্ছে আগের পেজে দেখ 1/2 ইনটু এটা, তাহলে হাফ ইনটু হচ্ছে f of x plus ct প্লাস f of x minus ct এটা পেয়েছি, প্লাস 1/2c ইনটু কি হবে x minus ct to x plus ct gv dv, তাহলে এটা পেয়েছি ইন্টিগ্রেশন হচ্ছে x minus ct to x plus ct হচ্ছে gv dv, এইটা আছে তো সলিউশন, জেনারেল সলিউশন দেখ এই ফর্মে। এবার দেখ তোর হচ্ছে হিয়ার c is 3, since c is 3 তাহলে u of x, t c এর মান 3 বসে যাবে, half into f of x plus 3t plus f of x minus 3t plus এটা 1 হচ্ছে 2 into 3 মানে 6 অ্যাকচুয়ালি into integration x minus 3t to x plus 3t হচ্ছে gv হচ্ছে dv, এই জিনিসটা হবে। বোঝা গেল ব্যাপারটা? হচ্ছে এইটা সলিউশন হবে। কিন্তু এবার দেখ ওই g এর মান তো গিভেন আছে, g এর মান তো গিভেন আছে, g এর মান হচ্ছে কোন রেঞ্জে দেখ হচ্ছে ওই g এর মান দেখ হচ্ছে -2 থেকে 2 এই রেঞ্জে হচ্ছে 1, বাকি সব জায়গায় 0, ঠিক আছে? g এর মান -2 থেকে 2 এর মধ্যে 1, বাকি সব জায়গায় 0, তো সেটা যদি হয় তাহলে তোকে তো সলিউশনটা এক্সট্রা করতে হবে। বাট এখানে দেখ কি বলেছে, তোকে বলেছে u of 0,1/2 বার 0 u of 0,1/6 এই জিনিসটা বার করতে হবে। তাহলে এই রিলেশনে তুই হচ্ছে এই x এর জায়গায় 0 and t এর জায়গায় 1/6 বসিয়ে দিতে পারিস এই রিলেশনে যদি বসিয়ে দিস দেখ কি হবে, u of 0,1/6 this actually half into f of x এর জায়গায় 0, t এর জায়গায় 3 into 1/6 প্লাস f এর মান হচ্ছে 0 minus 3 into 1/6, এটা প্লাস 1/6 ইন্টিগ্রেশন x এর মান 0 আর t এর মান 1/6, তাহলে 0 minus 3 into 1/6 to 0 plus 3 into 1/6, এটা হচ্ছে gv dv। আচ্ছা এটা হবে তারপর u of 0,1/6 this actually এটা হবে হাফ, এটা হচ্ছে f of half, this is f of half প্লাস এটাও হবে f of minus half, এটা প্লাস 1/6 ইন্টিগ্রেশন হবে -half to half, এটা হচ্ছে দেখ gv dv। আচ্ছা f of half এর মান কত, এই দেখ এখান থেকে পেয়ে যাব f of half মানে x এর মান -2 থেকে x এর মান -2 থেকে
+2 এর মধ্যে থাকলে -2 থেকে +2 এর মধ্যে থাকলে 1 হয়, তাহলে মাইনাস হাফ 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 বোথ হচ্ছে এই রেঞ্জে পড়ে, তারপর বোথ কেসে এটা 1 হবে, এটাও 1 হবে। আবার দেখ ইন্টিগ্রেশনটা -হাফ থেকে হাফ, x এর মান -হাফ থেকে gx এর মান কত 1, তার মানে আলটিমেটলি এটা যেটা হয়ে যাচ্ছে u অফ 0,1/6, এটার মান হয়ে যাচ্ছে 1/2c, 2c মানে 1/6, ঠিক আছে, 1/2c মানে হচ্ছে 1/6 ইনটু এটা তোর হয়ে যাচ্ছে, মানটা বসিয়ে দে, হচ্ছে f অফ হাফ মাইনাস হাফ বা প্লাস হাফের মান কত, বোথ কেসে হচ্ছে 1 + 1, ঠিক আছে, তো প্লাস 1/6 ইনটু এটা মাইনাস হাফ থেকে হাফের যে ইন্টিগ্রেশন, এটা 1 হয়ে যাবে, g অফ x এর মান হচ্ছে 1, মানে 1 ইনটু dv, তাহলে এটা হয়ে যাবে, তাহলে হচ্ছে u অফ 0,1/6 এর মান হবে 1/6 ইনটু এটা 2 প্লাস 1/6 ইনটু এই ইন্টিগ্রেশনটা দেখ, এটা v হবে, মাইনাস হাফ থেকে হাফের ইন্টিগ্রেশন, v মাইনাস হাফ থেকে হাফের ইন্টিগ্রেশন কত হয়, এটা 1 হয়ে যাবে, মানে হাফ মাইনাস হাফ, দিস ইজ 1, তার মানে তুই পেয়েছে 1/6 2 প্লাস 1/6, 12/13 ইনটু 1/, ঠিক করলাম আমি, না 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 এটা গন্ডগোল হয়েছে, ও এটাতে এইটাতে আলাদা, এখানে এটা কি ছিল রে, ও এটা হাফ ইনটু 1/6, এইটা হাফ ইনটু, এটা 1/6 ইনটু এটা হাফ ইনটু, তার মানে এইটা দুটো আলাদা হবে, এটা হাফ ইনটু এটা দুটো আলাদা হবে, হাফ ইনটু 1/2, হাফ ইনটু 2 প্লাস 1/6 ইনটু 1, তাহলে হাফ ইনটু 1 প্লাস 1/6, 1 প্লাস 1/6 মানে 7/6, তাহলে হচ্ছে u অফ 0,1/6 এটা ভ্যালু হবে 7/6, এটা বার করতে বলেছিল। আরেকটা জিনিস বার করতে বলেছিল, ডিসকাস দ্য লার্জ টাইম বিহেভিয়ার অফ দ্য সলিউশন অফ দ্য কসিস প্রবলেম। লার্জ টাইম বিহেভিয়ার মানে হচ্ছে t টেন্ডস টু ইনফিনিটি হলে কি হবে, t টেন্ডস টু ইনফিনিটি হলে, তার মানে আমার তো সলিউশন তো এই জিনিসটা u of x, t, this is actually half of f of x minus 3t, x plus 3t plus f of x minus 3t, ঠিক আছে, তো এইটা আসবে প্লাস সলিউশন তো এটা হাফ অফ এটা প্লাস তোর হচ্ছে 1/6, এই যে 1/6 ইনটু এটা প্লাস 1/6 ইনটু ইন্টিগ্রেশন x minus 3t to x plus 3t, হচ্ছে g of v dv, এইটা আমার তো এটা সলিউশন। তাহলে as t tends to infinity তে f of x plus 3t এর মান কত হবে, as t tends to infinity তে f of হচ্ছে x minus 3t এর মান কত হবে, এগুলো সব বার করতে হবে, তার মানে এইগুলো তো বার করতে হবে, t tends to infinity, তাহলে লিমিট t tends to infinity f of x plus 3t, এটা কত হবে, এটা 0 হবে, কারণটা কি t tends to infinity তাহলে, তার মানে f of x plus 3t as t tends to infinity, তার মানে x plus 3t tends to infinity, whatever the value of x plus 3t হচ্ছে ইনফাইনাইট হয়ে গেল, x plus 3t যদি ইনফাইনাইটে চলে যায়, আমি হচ্ছে এটা বলা আছে fx এর মান এই রেঞ্জে থাকলে 1 ভ্যালু, বাকি সব রেঞ্জে হচ্ছে 0 ভ্যালু, therefore this is 0, similarly f of x minus 3t, এটাও লিমিট হচ্ছে t tends to 0 যদি করিস, this infinity, sorry, this is t tends to infinity, this is also 0, তাহলে এই দুটো ভ্যালুই হচ্ছে কি হয়ে যাবে, এই জিনিসটা হবে। এবার প্রশ্ন হতে পারে যে x যদি আমি একটা কি করব, একটা নির্দিষ্ট ভাবে ধরে নেব, x একটা ফিক্সড করে নেব, for a finite বা fixed value of x, whatever the value x is, this এটাও 0, এটাও তোর হচ্ছে 0 তে যাবে। এবার ফিক্সড ভ্যালুটা তুই বলতেই পারিস, উই কনসিডার দ্য ফিক্সড ভ্যালু x is যাই, x টা আমি যাই ধরে নিলাম, তাহলে যাই যদি হয় তাহলে এটা যাই চলে আসবে, যাই বসিয়ে দিতে হবে, কারণ মেবি যাই ইনফিনিটি চলে গেলে ইনফিনিটি প্লাস ইনফিনিটি হবে, বাট ইনফিনিটি মাইনাস ইনফিনিটি কথা আমি জানি না, ঠিক আছে, সেই জন্য একটা ফিক্স করে নে, উই ফিক্স x equal to যাই, x equal to মানে at the point x equal to যাই, আমি হচ্ছে সলিউশনটা মানে x টাকে পজিশনটা ফিক্স করে নিলাম, দেন টাইমটাকে ইনফিনিটি করলে ভাইব্রেশনটা কেমন হবে দেখবো। এর আগের দিন আমি বলছিলাম যে এটা ভাইব্রেশন, যে টাইপের ভাইব্রেশন হয়, একই জায়গার একই পজিশন, কোন সময় এখানে থাকবে, কোন সময় এখানে থাকবে, কোন সময় এখানে থাকবে, কোন সময় এখানে, এই যে ভাইব্রেট করবে, এটা ভার্টিক্যাল, একটা পয়েন্টে ভার্টিক্যালি আপ ডাউন করে, তো
তাহলে t টেন্ডস টু ইনফিনিটিতে পজিশন ফিক্স করে দিলাম, মানে পজিশনটা x ইকুয়াল টু যাই করে দিলাম, মানে আলটিমেটলি এটা 0 হবে, এটাও 0 হবে। এন্ড when x ইকুয়াল টু যাই এই লিমিটটা ক্যালকুলেট করতে হবে, ইন্টিগ্রেশন যে যাই ইন্টিগ্রেশনটা 3t হচ্ছে x এর জায়গায় যাই প্লাস 3t হচ্ছে gv dv, এটা ক্যালকুলেট করতে হবে, gv dv ক্যালকুলেট করতে হবে। এখানেও লিমিট করতে হবে, লিমিট t টেন্ডস টু ইনফিনিটি। আচ্ছা লিমিট যদি t টেন্ডস টু ইনফিনিটি যায় ফর ফিক্স যায়, এটা আলটিমেটলি তুই যেটা দেখতে পাচ্ছিস এটা হবে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি gv dv। এটা হয় মাইনাস ইনফিনিটি কে লেখা যায় মাইনাস ইনফিনিটি টু মাইনাস 2 gv প্লাস মাইনাস 2 থেকে 2 gv gv dv, obviously dv প্লাস এটা হবে 2 টু ইনফিনিটি gv dv, এটা হবে। এবার দেখ মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস 2 এর মধ্যে gv এর মানটা 0, এটা বলাই ছিল যে g এর মান এই রেঞ্জে মানে বাইরে রেঞ্জ মাইনাস 2 থেকে প্লাস 2 এর মধ্যে 1, বাকি সব জায়গায় 0। দেয়ারফর তুই পেয়ে যাবি এই ইন্টিগ্রেশনের ভ্যালু 0, এই ইন্টিগ্রেশনের ভ্যালু 0, আর এখানে gv সমান 1 বসাতে পারবি। 1 যদি বসিয়ে দিস তাহলে এর ভ্যালুটা dv, ইন্টিগ্রেশন dv, তার মানে dv মানে v, লিমিট বসবে 2 টু মাইনাস 2, তাহলে আলটিমেটলি এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা হবে 4। এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা যেহেতু 4 পাবি, তুই এবার যদি as t tends to infinity তে আমি যে বিহেভিয়ারটা চিন্তা করি, মানে আমি x ইকুয়াল টু যাই ফিক্স করে দিয়েছি, x ইকুয়াল টু যাই বসিয়ে, তাহলে u অফ যাই কমা t এটার মান তোর হয়ে যাবে হাফ অফ হচ্ছে f অফ যাই প্লাস ct প্লাস f অফ যাই মাইনাস ct, এটা 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 হয়ে যাবে প্লাস প্লাস কি ছিল 1 বাই কত ছিল 1/6 ইনটু যাই মাইনাস ct থেকে যাই প্লাস ct হচ্ছে gv dv। এবার যদি লিমিট নিয়ে নিস, লিমিট t টেন্ডস টু ইনফিনিটি, এটা হচ্ছে u অফ যাই কমা t, দিস ইজ দ্যাট, এটার মান আমি জানি 0, এটার মান আমি 0, এটা 0 হয়ে গেল, প্লাস 1 এর 6 এটার মান জানি হচ্ছে 4, তার মানে হচ্ছে 2/3, দিস ইজ দ্য আনসার। বুঝা গেল? টাইম টেন্ডস টু ইনফাইনাইট হয়ে যায় তাহলে হোয়াটএভার একটা ফিক্সড পয়েন্টের জন্য মানে এই ধরনের মানে এনি টাইমে হচ্ছে পজিশনটা এটা তুই পাবি। বুঝা গেল ব্যাপারটা? এইটা ছিল তোর কসিস প্রবলেম, ওয়ান ডাইমেনশনাল কসিস প্রবলেম। ঠিক আছে, এরপরে আমি আবার পরের দিন যেগুলো করানোর দরকার সেটা করাবো, আজকে আপাতত এইটুকু বললাম। দেখছি যে আজকে আর একটা ভিডিও করে দেওয়া যায়, আমি সেটা আজকে করে দেবো। ওকে।